আলহামদুলিল্লাহ একেবারে বসেন। জাযাকুমুল্লাহ। আসলে মেঘ না চাইতেই বৃষ্টি। যদিও আমার টার্গেট ছিল যে আরো কিছু কথা বলবো, কিন্তু ভাইরা চলে এসেছে, ওনাদেরকে একটু সময় দেওয়ার দরকার। আল্লাহু আকবার। কলিজার ভাইয়ের আমার, তাহলে এক নাম্বার সংসার ভাঙার কারণ হলো অতিরিক্ত রাগ। সমাজের রাগ কম না বেশি? ছেলে মানুষেরও রাগ, মেয়ে মানুষেরও রাগ, রাগের কোনো শেষ নাই। সংসার ভাঙার তিনটা কারণ বলছি। এক নাম্বার, আমরা রাগ করব না, হাদিস থেকে জানলাম, সবাই বলি ইনশাআল্লাহ। দুই নাম্বার, মুখে মুখে তর্ক করা। মুখে মুখে তর্ক করা, তর্ক করা প্লেয়ার আছে না? না। বেনাপুলের এক ভাই গেছে চট্টগ্রাম বিশেষ কাজে, অফিসিয়াল কাজে। এলাকার থেকে এক ছেলে ফোন দিয়েছে, ভাই ভাবিকে সাপে কামড় দিয়েছে। বলছে দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে? বলছে ইয়ে আর কি করে না, সত্যিই সাপে কামড় দিয়েছে। সাপে মানুষ কামড় দিলে মানুষ মরে না সাপ মরে? তো বলছে দেখ সাপ মরে গেছে না বেঁচে আছে? বলছে ভাই সত্যি বলছি ভাবিকে কামড় দিয়েছে। ওরে তুই তো বুঝবি না, তোর ভাবিকে নিয়ে সংসার করি আমি, তোর ভাবির যে বিষ তাতে তো সাপ মরার কথা রে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার ভাষায় সহজ করে বুঝাই, যেহেতু আপনারা পুরুষ মানুষ, আমার তো দরদ একটু বেশিই থাকবে আপনাদের প্রতি, মা বোনদের প্রতিও দরদ আছে। প্রিয় ভাইয়ের আমার, যদি কখনো দ্বন্দ্ব বেঁধে যায়, তর্ক বিতর্ক হয়, তাহলে করণীয় কি? বাসায় থাকবেন না, চুপ করে বাইরে বেরিয়ে চলে আসবেন। আসার পরে কি করবেন জানেন? হ্যাঁ সুলতান কাকা এক কাপ চা দেন তো। বসে চা খাবেন। কি কারণে? রেডিও সেন্টার ফজরের সময় গুতা দিয়েছেন, এসব এই হারামির সাথে সংসার করে জীবন শেষ হয়ে গেল আমার। মানে আপনার 14 গোষ্ঠী ধুবে মুছবে, ধুবে মুছবে। আপনি যেমনি বাড়ির থেকে বের হয়ে গেলেন, রেডিও সেন্টার, রেডিও বন্ধ। কারণ আপনি নাই তো, রেডিও শোনাবে কাকে? স্মরণ থাকবে ইনশাআল্লাহ। মা বোনদের বলি, স্বামী যদি বেশি উত্তেজিত হয়, রাগঝাল করে, আপনি আস্তে করে পাশে আপনার কোনো বোনের কাছে বা ওই আপনার জায়ের কাছে বা শাশুড়ির কাছে যাবেন, গিয়ে সালাম কালাম করে একটু গল্প করবেন। সামনে না থাকলে রাগটা অনেকটা কমে যায়। আলহামদুলিল্লাহ বলেন। দুই নাম্বার, মুখে মুখে তর্ক করা। আমরা তর্ক করব না, মায়েরা করবেন না, সবাই বলি ইনশাআল্লাহ। তিন নাম্বার, কুটনামি করা। কুটনামি করা, পান থেকে চুন খসলে মহিলারা বাপের বাড়ি বলে দেয়, মা তোমার জামাই খুব খারাপ, কেন বলে আজই করেছে, তোমার বিহান খুবই খারাপ, ওদের আচরণ দেখলে পছন্দই হয় না। বাবা মার মন তো, বাবা মার মন চায় মেয়েটা আমার সব চাইতে ভালো থাক। যখন এইরকম একদিন, 2 দিন, 5 দিন শুনে শেষ পর্যন্ত বাবা মা বিরক্ত হয়ে বলে, মা সংসার করার দরকার নাই, ওই বদমাশকে ছেড়ে চলে আয়। লক্ষ্য করেন, একটা মেয়ে বিবাহের পূর্বে বাবা মার বাড়িতে যেই আদরে থাকে, স্বামী পরিত্যক্তা হয়ে আসলে, স্বামীকে তালাক দিয়ে এসে বাবার বাসায় থাকলে সেই আদর সম্মান কি আর থাকে? থাকে না। তখন ভাইয়ের ঠেলা, মায়ের গুতা, ভাবির বকনি, এক পর্যায়ে চোখের পানি ছাড়ে আর বলে, আমার টেরা শামসুলি ভালো ছিল। এখন কান্নাকাটি করে লাভ আছে? স্বামী ছেড়ে আসলা কি জন্যে? তাহলে সহজ করি আমরা। 1 নাম্বার, অতিরিক্ত জেদ, রাগ করা যাবে না, জেদের কারণে ভাই ভাইকে খুন করে ফেলে। 2 নাম্বার, মুখে মুখে তর্ক করা যাবে না। 3 নাম্বার, কুটনামি করা যাবে না। সবাই বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতুস সালিহা। এই দুনিয়াতে যা কিছু আছে সবই হলো সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহ নেককারিনী নারী। বলেন আলহামদুলিল্লাহ। মহিলাদের দাম আল্লাহর দরবারে কম না বেশি? আহা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম মা গো। ও মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। হুঙ্কার মেরে বলেন মারহাবা। আল্লাহ নাই, রসুল নাই, এরপরে ঠিক মতো দিন মানে না যারা, সব চাইতে জামাইয়ের আদরে আছে তারা ঘুমায় থাকেন না, বলেন ঠিক কিনা? সব চাইতে টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমান নামাজি যারা, গোটা বাংলাদেশ নয় সারা দুনিয়ার মধ্যে সব চাইতে বিপদে আছে তারা। লোকগুলি যায় যায় যায়, রাস্তার বাঁকে বাঁকে ইহুদি নেতা যারা দাঁড়িয়েছিল তারা, কোথায় গিয়েছিলাম? রসুলের দরবারে গিয়েছিলাম, নিষেধ করেছি তারপরও কেন গেলা? ওরা বলছে এতদিন যায়নি, নিষেধ করলেন কেন? নিষেধ করেছেন যখন রসুলকে দেখার আগ্রহ তৈরি হয়েছে তখন, আচ্ছা গেলা ভালো কথা, কোনো ব্যাপার আছে নাকি? বলছে ছোট্ট একটা ব্যাপার। কি? গেলাম। রসুল বসতে বললেন, বড় মহাব্বত করলেন, নবীজির নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকলাম, অন্তরটা বড় প্রশান্তি পেল। বললাম সামনে ডান হাত দেয়া যাবে, হুজুর হাত বাড়িয়ে দিলেন, নবীর হাতে হাত রেখে মুহূর্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সর্বনাশ, কালেমা পড়ে নিয়েছ, কালেমা পড়েছো মানে কপাল পুড়িয়ে দিয়েছো। নাউজুবিল্লাহ বলবেন না? এ বড় ভাই, কালেমা পড়লে কপাল পুড়ে না কালেমার বিরোধিতা করলে কপাল পুড়ে? আল্লাহু আকবার। বাংলাদেশে খেয়াল করেন, কপাল পোড়া কারা? কালেমার বিরোধিতা করে যারা, কপাল পোড়া তারা। এরকম কপাল পোড়া শুধু একটার নাম আমি বলছি, একটার নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামের বিরুদ্ধে খুব লিখত এটা ওইটা, হুমায়ুন আজাদ মারা গেল ধান নদী খাল এই 3-এ, বরিশাল 5। ইমাম সাহেবের বাড়ি হলো বরিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব খবর পেয়েছে নাস্তিক নাই, ছুটি নিয়ে বিদায় চলে গেছে। সাঙ্গ পাঙ্গ যারা, মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে আসছে, সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব, হুজুর জানাজা পড়া। হুজুর হলে কি হবে, জানের ভয় তো সবারই আছে, কি বলেন, আছে না ভাই? এখন আমাদের কাউকে যদি 500 টাকার একটা নোট হাতে দিয়ে বলা হয়, ভাইজান সারা জীবন বাড়িতে থাকলেন, আজকে গরুস্থানে ঘুমান, কেউ থাকবে? যদি কোনো মরা উঠে একবার পা চেপে ধরে, যদি একবার ধরার জীবন শেষ, এই ভয়ে কেউ থাকবে না। মুয়াজ্জিন সাহেবের অন্তরে ভয়, সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছে। ঢাকার আলেম ওলামা যারা ঘিরে ধরল তারা, আপনার হুজুর নাই, আপনি জানাজা পড়িয়ে দিলেন। বলছে আমি এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত, জানের ভয়ে চাকরি বাঁচাবার জন্য সুন্নাত তরিকায় জানাজা পড়িয়েছি। ওলামা ইকরাম সরি বলার কারণে চলে যায়। মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর যাবেন না, একটা কথা শুনে যান। কি? বলছে জোর করে ধরে নিয়ে গেল, সামনে দাঁড় করিয়ে দিল, সুন্নাত তরিকাতেই জানাজা পড়িয়েছি, আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। কি ভাইজান, এটা ফাইসালাটা কার? আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন, ফাইসালা কার? এটা কি মহিলাদের নাকি? হ্যাঁ, এটা কবির ভাই কাদের? এটা ও এখানকারই। আচ্ছা, মহিলাদেরটা আসেনি এখনো, মায়েরা বেশি দিবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এবার আল্লাহর গোলামেরা শুনেন, তাহলে দ্বীনের সাথে ইসলামের সাথে বাড়াবাড়ি করবে যারা, আল্লাহর পক্ষ থেকে অপমান অপদস্থ হয়ে যাবে তারা, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, কথা শেষ এইখানে। মন খারাপ হয়ে গেল, যেমনি কপাল পোড়া বলল, নবীজির কাছে ফিরে আসলো, সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলো। ওহীটা কি? লাইসু সাওয়া ইহুদি খ্রিস্টানগুলি সকলেই এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু কালেমাই পড়ে নাই, রাত্রি যখন গভীর হয়ে যায় আরামের বিছানা ছেড়ে দিয়ে আসমান জামিনের মালিক আল্লাহকে ওরা সেজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক
ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াতে নবীর উম্মত হব যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। বাজান রে বলেন তো নবীর উম্মতের বৈশিষ্ট্য কয়টা? 8টা। আজকে আমরা 2টা বলবো ইনশাল্লাহ, বাকি 6টা আবার দেখা হলে। 1 নাম্বার কাইমা, আল্লাহু আকবার বলেন। হাতের দিকে তাকান বাজান, আঙ্গুলটা হলো সোজা, তার মানে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। এইভাবে আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা। আবার বলছি, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা। আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না কো মাথা, কোনো দুর্গা দরগার কাছে মাথা নত হবে না। একটু হুঙ্কার মেরে বলেন, মাথা নত হবে কার কাছে? আর একটু চলবেন কার কাছে? কলিজার ভাইয়েরা আমার, এখন আসেন তাহলে আঙ্গুলের দিকে তাকান। এই যে আঙ্গুলটা মুসলমান ইসলামের পথে থাকার কারণে জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, ফাঁসি পর্যন্ত হতে পারে। কোরআনের ময়না পাখির মতো জীবন দিতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না। এটাই হলো মুসলমানের রীতি। 1 নাম্বার। এখানে আর একটা পয়েন্ট লুকিয়ে আছে, খেয়াল করেন। ওই যে গাছ দেখা যায়, মেহগুনি গাছ, 50 জন লোক মিলে যদি ধাক্কা দিই বাজান, বলেন গাছটা কি পড়ে যাবে? কিছুই হবে না। তাহলে এই মেহগুনি গাছকে যদি 50 জন লোক ধাক্কা দিয়ে ফেলা না যায়, বাংলাদেশে কয়েক বছর আগে ঢাকায় রানা প্লাজা পড়ে গেল। যুবক ভাইয়েরা বলেন ঠিক কিনা? ওই সময়ের দায়িত্বশীল যিনি বলেছিলেন, তিনি কিছু লোকজন বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে তারা রাতে দিনে মাল খাই যারা, মানে লাল বোতল ছাড়া চলে না, ওই জন্য ভুল বকে। কি বড় ভাই ঠিক আছে না কথা? একবারে 16 আনায় ঠিক। তাহলে সহজ করি, আমরা কাইমা, দ্বীনের প্রতি অটল আছি, অটল থাকবো। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট, কাইমাতুন ইয়াতলুনা নবীর উম্মতের 2 নাম্বার গুণ, ইয়াতলুন আয়াতিল্লাহ, কোরআনে কারিমের তিলাওয়াত করা, কোরআন পড়া, অর্থ পড়া, হুকুমগুলি জানা, নিজে আমল করা, আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়া। কোরআন দিয়ে যদি সমাজ গঠিত হয়ে যায়, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকার কোনো উপায় না। মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খানা 2টো শিং। গরু ছাগলের শিং আছে, ডিম কয়দিন পেয়েছি? আছে নাকি ভাই? নাই। তাহলে আপনারাই বলেন কথাটা সত্য, ডাহা মিথ্যা কথা? তাহলে হাট্টিমা টিম টিম পড়ে কারা? হাট্টিমা টিম টিম পড়ে যারা ঢাকার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো সন্ত্রাসী হয় তারা। হুঙ্কার মেরে বলেন ঠিক কিনা? হাট্টিমা টিম টিম পড়ে যারা ডক্টর জাফর ইকবাল মুচারু, মুনতাসির মামুন আর শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা দেশের টাকা মেরে ধরে ক্যানাডায় বেগম পাড়া তৈরি করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা বাবা মাকে বুকে আগলে রাখে তারা। আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ রসুলকে মহাব্বত করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা সমাজের সব চাইতে ভালো মানুষ তারা। কথা আমার না, বলেন তো কথাটা কার? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমি আল্লাহকে ভয় করে তারা এই দুনিয়ার আলেম ওলামা যারা। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট একটা উদাহরণ খেয়াল করেন। দেশের নাম হলো আমেরিকা। বড় ভাই কোন রিকা? বিশাল একটা কনফারেন্স,
জনসভা। ভিন্ন ধর্ম, মুসলিম ধর্ম, সকল ধর্মের ধর্মীয়, তার মানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর্য, অনার্য, ডোম, চাঁড়াল, মুচি, গ্যারো, সাঁওতাল, চাকমা, সকল জাতের মানুষ সেইখানে আছে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে বরকতের জন্য আজকে এইখানে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়েছে। ওই জায়গাও বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত পড়া হবে, সব কিছু পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, মুসলমানদের গ্রন্থ বাজার নামটা কি? শুধু কোরআন পড়তে দিবে না। মুসলমান যারা দ্বীনের প্রতি অটল তারা, মুসলমান যারা কোরআনে কারিমের তেলাওয়াত পছন্দ করে তারা না না। মুসলিম লিডার যিনি দাঁড়িয়ে গেলেন তিনি চিন্তা করলেন না, আন্দোলন না করলে টিকে থাকা যাবে না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। মারহাবা। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেত তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেত তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলে। মুসলিম লিডার দাঁড়িয়ে গেছে, মুসলমান মায়ের সন্তানেরা কোরআন পড়তে দিবে না যেখানে, মুসলমান থাকবো না সেখানে। আল্লাহু আকবার বলেন। মুসলমানগুলি নেতার পিছনে পিপিলিকার দলের মতো বিদায় হয়ে চলে যায়। সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবের কাছে ছুটে যায়, নজর করে দেখেন মুসলমানরা কিন্তু চলে যাচ্ছে। কেন? বলে কোরআন পড়তে দিবেন না সেই জন্য চলে যায়। বলে না না না, মুসলমান চলে গেলে অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, তাহলে কি করা যায়? বলে মুসলমানদের একটু কোরআনে কারিমের তেলাওয়াতের সুযোগ করে দেওয়া যায়। লুকমি সঞ্চালক বলছে তাকাও, এদিকে তাকাও, 3 মিনিট সময় দাও, বেশি দিও না। অন্যান্য গ্রন্থ পড়ার জন্য লম্বা সময়, কোরআন পড়ার জন্য মাত্র 3টা মিনিট সময়। ভালোবেসে বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো মহাব্বত করে বলছি আপনাদের, আমাদের বাংলাদেশের কথায় বলছি। আরবি শিখবে 500 টাকা বেতন, ইংরেজি, অঙ্ক, নাচ গান শিখবে 5000 10,000 টাকা বেতন। কোরআন শিখবে মাত্র 500, তাও 6.5 মাস বাকি। বলে হুজুর টাকা হালাল করে নিয়েন। রে কপাল রে, নাউযুবিল্লাহি মিন যালিক। না না না, বাংলা শিখবো আমরা, দুনিয়াতেই বাংলা শেষ। লম্বা লম্বা অঙ্ক দুনিয়াতেই শেষ। ইংরেজির আটুস ফুটুস এত কত দাম নাই, কারণ আমেরিকার মুচি মেথর যারা, তারাও ইংরেজিতে কথা বলে। বড় ভাই কথা বলেন। তার মানে এই যত কথা বললাম, দুনিয়াতে আর দৌড় শেষ। একটা ভাষা যার দুনিয়াতে দৌড় শেষ হবে না, আর আখেরাতেও দৌড় শেষ হবে না, ওই ভাষার নাম হলো আরবি। হুঙ্কার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবিকে, বড় ভাই তাকান, আরবিকে 3টা কারণে ভালোবেসো। কয়টা কারণে? 3টা কারণে মুখস্থ করি। 1 নাম্বার, আনা মুহাম্মাদুন আরবি। ও দাদা বলেন, আমাদের নবীজির মুখের ভাষা কি ছিল? আরবি। নবীজির ভাষা আরবি। আল কোরআন আরবি, আল্লাহর কোরআনে কারিমের ভাষাগুলি আরবি। ওয়াল জান্নাতু লিসানুন আরবি, আর জান্নাতীদের মুখের ভাষাও হবে আরবি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলি জাহান্নামীদেরকে, তাকান,
বিকাল বেলায় বারান্দায় আসবে, জাহান্নামীরা পুড়ে 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 বারান্দার দিকে আসবে নিঃশ্বাস নেবার জন্য। দুই পক্ষের দেখা হবে। জান্নাতি মানুষগুলি জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিন, ও জাহান্নামীরা গো, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদের এই সাকর নামক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভুক্ত অনাহারীকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা গীবত সমালোচনা ছাড়তাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আল্লাহর দিনকে শুধু মিথ্যাই মনে করতাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, এবার এই 3 মিনিট সময় যখন হয়েছে, সঞ্চালক ডাক দেন, মুসলিম লিডার, সময় 3টা মিনিট। আল্লাহর গোলাম নিশ্চুপ দাঁড়িয়ে গেল। ময়দানে একজন বিজ্ঞ আলেম আছেন, কারি সাহেব আছেন, তার দিকে নজর করে বলেন, হুজুর ধর্মীয় ব্যাপারে আপনার জ্ঞান বেশি, বলেন থাকবো নাকি চলে যাব? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, না না, যাবার দরকার নাই, সময় মোটেই ছিল না। না থাকার সময় থেকে যে মালিক 3টা মিনিট সময় ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ যদি চান এই 3 মিনিটকে আমার আল্লাহ টান মেরে 30 মিনিট বানিয়ে দিতে পারে। ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, সবাই বসে গেল। লক্ষ্য করেন, গীতা পড়ার জন্য একজন, বাইবেল পড়ার জন্য একজন, ত্রিপিটক পড়ার জন্য একজন, জিন্দাবেস্তা পড়ার জন্য একজন, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত, ভগবান গীতা সব পড়া হয়ে গেল। সর্বশেষ তেলাওয়াত করা হবে কোরআনে কারীম। আল্লাহর গোলাম আস্তে আস্তে করে মঞ্চের দিকে আসে। ইন দ্য মেন টাইম ইয়াহুদির দিকে তাকায়, এই দাদা নড়াচড়া করা যাবে না। খ্রিস্টানের দিকে তাকায়, বন্ধু হই হুল্লোড় করা যাবে না। বৌদ্ধর দিকে তাকায়, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। জৈনর দিকে তাকায়, খবরদার কোনো বিকট আওয়াজ করা যাবে না। এই সকল প্রশ্নের জবাব এক কথায়, কেন? এই কেনর মানে হলো, ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে আল্লাহর কোরআন কোনোদিন শুনি নাই, তবে জানতে পেরেছি আল্লাহর কোরআনে কারীমের মধ্যে ওই আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছে। আজকে যখন সুযোগ পেয়েছি, আমরা নিশ্চুপ থাকব, ভিন্ন কোনো চিন্তা করব না। এই সুযোগে আল্লাহর কোরআন শুনে কলিজাটা ঠান্ডা করে নিতে চাই। সুবহানাল্লাহ বলে। দরদের ভাইয়েরা, আমার বন্ধুরা, এইখানে ছোট্ট 2টা পয়েন্ট বলে যায়। 1 নাম্বার, আমার নজরে ভিন্ন ধর্মের মানুষ হলো, লোকগুলো কিছুটা ভালো ছিল, কারণ কোরআন শোনার জন্য তাদের মন ছিল। আবু জেহেল, আবু লাহাব দিনের বেলায় রাসূলের বিরোধিতা করেছে, রাত্রিবেলায় নবীর বাড়ির দেয়ালের কাছে কান লাগিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কণ্ঠে কোরআনের তেলাওয়াত তারা শুনেছে। আল্লাহু আকবার বলে। আর আমার বাংলাদেশের মধ্যে আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মা আছে কিছু, ওদের চাইতে এত বেশি খারাপ। দিনেও কোরআনের বিরোধিতা করে, রাত্রিবেলাতেও কোরআনের বিপক্ষে কথা বলে, আছে না নাই? একান্ত আপন জনে না আমার, এবার আসেন। মানুষগুলো নিশ্চুপ বসে, মাথায় পাখি বসলে মানুষ যেন নিশ্চুপ থাকে, কারণ নড়াচড়া করলেই পাখি উড়ে চলে যাবে। পিন পতন নিরাপত্তা, কিপ সাইলেন্ট হয়ে নিশ্চুপ বসে আছে। আল্লাহর গোলাম মঞ্চের দিকে আসে। সঞ্চালক বলে, মা ইসমুক, নাম কি? বলছে, আনা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। আইনাল উইলাদ, দেশ কোথায়? বলছে মিসর। মারহাবা বলে। Come here, sit down on a seat. Look me, you have only 3 minutes. ইকরাউল কোরআন। মঞ্চে বসেন, চেয়ারে বসেন, সময় কিন্তু 3 মিনিট লম্বা করবেন না। একটা কথা মাথায় রেখেন, এই 3 মিনিটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর গোলাম মঞ্চে বসার পরে মুহূর্তেই তেলাওয়াত শুরু করে না, আস্তে করে মাথাটা উঁচু করে দেয়। আসমান জমিনের মালিক আল্লাহর সাথে ঠোঁট নড়িয়ে কি কি যেন বলে। বাজান বলবেন, সাহায্য করার মালিককে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া
হুয়া খায়রুন নাসিরিন। বরং তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের মাওলা। আমাদের মাওলা হলেন আল্লাহ, ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আর আল্লাহ আমাদের জন্য উত্তম সাহায্যকারী। আবার বলছি, দরগা, দুর্গা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠাল বাবা, গাছাল বাবা, রশি বাবা, দড়ি বাবা কেউ সহযোগিতা করতে পারে না উত্তম সাহায্যের মালিককে। নিশ্চুপ বসে আবার আসমানের দিকে নজর করে আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, হুয়াস সামিউল আলিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতা তোমার কাছে জমা, সব মান সম্মান ইজ্জত তোমার কাছে জমা। মালিক রে, তুমি সব শোনো, তুমি সব দেখো, তুমি সব জানো, আর তুমি সকল কিছুর উপরই ক্ষমতাবান। কাজেই আজকে তোমার কাছে ফরিয়াদ করি, এই আমেরিকার বহু আনাচে কানাচে বহু জায়গায় কোরআনে হাকিমের তেলাওয়াত করেছি, তোমার কাছে কিছু চাইনি। আজকে দুইটা জিনিস তোমার কাছে চাই। এক নাম্বার, আল্লাহ ওরা সময় দিয়েছে 3 মিনিট। আমি যখন কোরআনে হাকিমের তেলাওয়াত করব, মালিক তুমি তোমার কুদরত দ্বারা এই 3 মিনিট সময়কে টান মেরে লম্বা করে 30 মিনিট বানিয়ে দিও। জবান খুলে বলেন আমিন। 2 নাম্বার, রব্বুল আলামিন নূরুন আলা নূর, নূরুন আলা নূর, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ সারা জীবন শুনে আসছি তোমার কোরআনে কারিমের মধ্যে নূর আছে, আলো আছে, কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি। মালিক রে, আমেরিকার মধ্যে হাজার হাজার কাফের বেঈমান বিধর্মী মানুষগুলির সামনে ওরা অন্যান্য গ্রন্থ পড়ার জন্য লম্বা সময় দিল, কোরআনকে চ্যালেঞ্জ করে মাত্র 3 মিনিট সময় দিল। আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, আসমান জমিনের মালিক আল্লাহ, ওই সময় তুমি তোমার কুদরতে তোমার কোরআনের নূরকে জ্বালিয়ে দিও। হাজার হাজার কাফের বেঈমানের কলিজায় যেন কোরআনের আলোটা টাস 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 করে বাড়ি লেগে যায়। মুহূর্তের মধ্যে ওরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কলিজার ভাইয়েরা আমার, কোরআনে কারিম থেকে মাত্র 3 মিনিট তেলাওয়াত করবেন। আর আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ এই 3 মিনিট তেলাওয়াত করতে গিয়ে কিভাবে 30 মিনিট হবে, কোন সূরা কতটুকু তেলাওয়াত করবে, হাজার হাজার কাফের বেঈমানগুলি কিভাবে মুসলমান হবে, একটু আওয়াজ করে বলেন তো, জানার দরকার আছে রানা। এর মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, মারহাবা বলেন। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি নজরুলের ভাষা মোহাব্বত করে শুনে যান। এই বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মারহাবা বলেন। বাংলাদেশে 3টি কারণে সংসার ভেঙে যায়। কয়টা কারণে বাজান? 3টি কারণে। ওই 3 মিনিটের দৃশ্যটা দেখাবার পূর্বে যেহেতু মা বোনেরা আছেন, 3টা মিনিট সময়। 1 নাম্বার, অতিরিক্ত জেদের কারণে সংসার ভেঙে যায়। সাহাবী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু,
হুজুর এমন একটা আমল আপনি শিখায়া দেন যে আমলটা আপনি ভালোবাসেন। রাসূল বললেন ক্বালা লা তাগযাব, সাহাবীরে রাগ করো না, রাগ করো না। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন হুজুরের পরে রাসূল বললেন ক্বালা লা তাগযাব, ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগযাব, খবরদার রাগ করো না। হুঙ্কার মেরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। বড় বড় বক্তারা মঞ্চে হাজির, এখনকার ওয়াজ করা যায়? কবির বিন সামাদ ভাই বাংলার রত্ন, আর আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী বগুড়া, মাটি মানুষের বক্তা। মারহাবা বলেন।